এই অমৃত কথা আস্বাদন করতে গেলে মন প্রাণ ঐক্য করে আস্বাদন করতে হয়। মন আনচান করে কখনো ভাগবত কথামৃত রস আস্বাদন করা যায় না। ভাগবত কথামৃত রস আস্বাদন করতে গেলে একমুখী হয়ে ভাগবত কথামৃত শুনতে হবে। শাস্ত্রকার বলেছেন, বধূরে কি আর বলিব তোরে, একজন কৃষ্ণ প্রেমী বলে উঠেছেন, দেখ স্বজনে অল্প বয়সে গুরু শরণ নিলাম, অল্প বয়সে গুরু মন্ত্র নিলাম, অল্প বয়সে ঊর্ধ্বপুণ্ড তিলক নিলাম, অল্প বয়সে গলায় মালা নিলাম, অল্প বয়সে প্রসাদ চরণামৃত সেবা করলাম, অল্প বয়সে সাধুসঙ্গ করলাম, অল্প বয়সে কীর্তন বাসরে এলাম, অল্প বয়সে পরিক্রমা করলাম, অল্প বয়সে তুলসী তলায় জলদান করলাম, অল্প বয়সে তুলসী পরিক্রমা করে গোবিন্দের নাম ধ্যানে ব্রতী হলাম। কেন, কি হয়েছে রে? এই জগতের কামনা বাসনার মানুষ ঘরে থাকতে দিল না। কৃষ্ণপ্রেমী কেঁদে উঠেছেন, কোথায় থাকবো, কোথায় যাব? এই জগতের মানব সকল কৃষ্ণপ্রেম কাকে বলে, প্রীতি কাকে বলে, সেই মর্মার্থ উপলব্ধি করতে পারে না। আজকে সারা বাংলায়, সারা বিশ্বের ইউটিউব চ্যানেল, সারা বিশ্বে কত রকমের জিনিস দেখাচ্ছেন। আজকের মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কোন দিকে যাবে। হরি বল, হরি বল। যদুবাবু বলছেন এই দিকে যাও, মধুবাবু বলছেন এই দিকে যাও, শ্যামবাবু বলছেন এই দিকে যাও। রাম শ্যাম যদু মধু কতই কথা বলে, কিন্তু প্রকৃত কৃষ্ণ অর্থাৎ প্রকৃত গুরুদেবের কথা যে জন মেনে চলে সেটাই হচ্ছে উত্তম। অত তত লোকের কথা শুনবেন কেন, অত শত লোকের কথা জানবেন কেন? গুরুদেবের বাক্যটাই হচ্ছে সর্বোত্তম। গুরুদেব যে ধারা নিয়ে আপনাকে চলতে বলবেন সেই ধারা নিয়ে চলবেন। অপরের কথা শুনবেন কেন? গুরু নিন্দুকের কাছে আপনি কদাচু যাবেন না। গুরু নিন্দুকের মুখ কভু না হেরবে, যথা হই গুরু নিন্দা তথা না যাইবে। রাধে রাধে, রাধে রাধে। গুরুদেব তাঁর কাছে ঈশ্বর। গুরুর নিন্দা যখনই করবেন তখনই তার কাছ থেকে তদাচ চলে যাবেন। রাধে রাধে, কিছু কথা বলবেন না, উচ্চবাচ্য বলবেন না। রাধে রাধে। শাস্ত্রকার বলেছেন প্রীতি কথার অর্থ কি? মানব সকল প্রীতি কথার অর্থ বুঝতে পারে না। পি শব্দে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণ, রি শব্দে সদা অনুরাগের লক্ষণ, তি শব্দে হরিনাম গুণগানে। এই তো প্রীতির লক্ষণ চণ্ডীদাস বলে। আজকে চণ্ডীদাস পদাবলী হয় না, নরোত্তম পদাবলী হয় না, দাস পদাবলী হয় না, বলরাম দাস পদাবলী হয় না। এখনকার দিনের নতুন নতুন সব কত রকমের ছোটোখাটো থেকে শুরু করে কত রকমের নাচনের পদাবলীর পদ বেরিয়ে গেছে। এই জগতের মায়ের বলছেন ওই পদটা করুন তো, সে মা বলছে এই পদটা করুন তো। কিন্তু লোচন দাসের পদ শুনবো না, বলরাম দাসের পদ শুনবো না, নরোত্তম দাসের পদ শুনবো না। না, বলছে ওই সমস্ত পদ ও বাজে পদ ছেড়ে দাও। রাধে রাধে। শাস্ত্রকার বলেছেন কার পদ শুনবেন? যার মধ্যে কৃষ্ণ প্রেম আছে, যে ভাষার মধ্যে কৃষ্ণ প্রেম আছে সেই ভাষা তো শুনতে হবে। পীড়ন করছেন, সদা সর্বদাই পীড়া দিচ্ছে। কে পীড়া দিচ্ছেন? 10টি ইন্দ্রিয় শরৎ সর্বদাই পীড়া দিচ্ছেন। আজকে যদি পীড়া দিত সবাই এই জায়গাটা গ্রাউন্ডটা ভর্তি হয়ে যেত। আজকে পীড়া দেয়নি বলে তো কেউ আসেনি। এইখানে সাঁতরাপাড়া থেকে শুরু করে মণ্ডলপাড়া, জানাপাড়া, অমুকপাড়া, তুসুকপাড়া, কম পাড়া আছে? পাড়া আছে, কিন্তু মানব কি আছে? যদি মানতো তবেই তো আসতো, মানতে পারি নাই বলে তো আসতে পারি নাই। মানলেই তো মানব, না মানলে তো তবেই তো সবাই। মানতে পারলাম না। টেলিভিশনে দেখে আসুন, এই ঘর ঘর দেখে আসবেন। এখনকার যে সিরিয়ালটা চলছে তো সিরিয়াল দেখছেন, কিন্তু হরিকথাই আসছে না। কেন বলো তো? এখানকার যে সমস্ত নেতাজির সঙ্গ বা সপ্তদ্বীপ সঙ্গ এনারা সেবার ব্যবস্থা রেখেছেন অন্নপ্রসাদের, আমরা যাব,
হরি বল হরি বল। টিকলি বাতাসা আর ওই একটা তুলসী পত্রের জন্য আমরা এখানে আসবো? খেয়ে দিয়ে কাজ নেই তো বাড়িতে থাকবো, টেলিভিশন দেখবো, ঘুমিয়ে যাবো, জয় রাধে গোবিন্দ, সকালবেলা উঠতে পারবো কিনা তার ঠিক নেই। রাধে রাধে। হরি বল হরি বল। শাস্ত্রকার বলে উঠেছেন পি শব্দে পীড়ন করে, ইন্দ্রিয় পীড়ন করে। সর্বপ্রথম কোনটা পীড়া দেয়? কোনটা পীড়া দেয় সর্বপ্রথম? সর্বপ্রথম কান পীড়া দেয়, কর্ণ। যখন পীড়া দেয় দেখবেন এই জগতের মানব সকল আগে গুরু নিন্দা, অপরের নিন্দা, তোষকের নিন্দা আগে কানে এসে বেজে যায়। বাজার সঙ্গে সঙ্গে একটা বিক্রিয়ার সৃষ্টি হয়, তখন দেখবেন হিংসার সৃষ্টি হয়, তারপরে দেখবেন যুদ্ধ সৃষ্টি হয়, তারপরে রক্তারক্তি হয়, তারপরে সমাধান হয়। রাধে রাধে। রাধে রাধে। কথাটা ঠিক হলো না ভুল হয়ে গেল? তাহলে কানটাকে আগে ঠিক করতে হবে। শাস্ত্রকার বললেন রাধে রাধে, আগে কানের পীড়া হয়েছে কি করবেন? শাস্ত্রকার বলছেন কানের পীড়া হয়েছে আপনি ডাক্তারখানা যাবেন। ডাক্তারখানায় যেয়ে বলছেন বাবা আমার কানের পীড়া হয়েছে, কি করবেন? তখন ডাক্তারবাবু বলছেন তোমাকে ঔষধ দিতে হবে। একটা ড্রপ দিলেন, ঔষধ দিলেন, কানের পীড়া চলে গেল। কিন্তু কৃষ্ণ ভক্তের কানের পীড়া যায় না। রাধে রাধে। কৃষ্ণ ভক্তের কানের পীড়া যায় না। কৃষ্ণ ভক্তের কানের পীড়া কি? যতক্ষণ না পর্যন্ত কানে কৃষ্ণ নাম শোনেন, যতক্ষণ না পর্যন্ত হরিনাম শোনেন, যতক্ষণ না পর্যন্ত গুরু মন্ত্র কানে হয়, ততক্ষণ পর্যন্ত কানের পীড়া যায় না। কৃষ্ণ শাস্ত্রকার বলছেন কৃষ্ণ ভক্তের কানের পীড়া ওইটাই, যতক্ষণ না পর্যন্ত হরিনাম কানে শুনছে ততক্ষণ তার কানের পীড়া দূরীভূত হয় না। কামনা বাসনার মানুষের ঔষধ দিলে কানের পীড়া চলে যায়। চোখের পীড়া হয়েছে, সুধী গৌর ভক্তমণ্ডলী, চোখের পীড়া হয়েছে, কোথায় যাবেন? চোখ খুব জ্বালা করছে, যন্ত্রণা হচ্ছে, চোখে দেখতে পাচ্ছেন না, খুব কষ্ট হচ্ছেন, বলে চলো আমরা চৈতন্যপুরে যাই, চোখ সারিয়ে আনি। চৈতন্যপুরে ডাক্তারবাবু আপনাকে ড্রপ দিবেন, আপনার চোখ সেরে যাবে। শাস্ত্রকার বললেন কৃষ্ণ ভক্তের চোখের জ্বালা দূরীভূত হয় না। যত কৃষ্ণ ভক্তের চোখের জ্বালা কি? যতক্ষণ না পর্যন্ত গোবিন্দ দর্শন হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত রাধা গোবিন্দকে দর্শন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার চোখের জ্বালা দূরীভূত হয় না। গোবিন্দকে দর্শন করেছেন সকালবেলা, গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ হয়েছেন, গুরুদেবকে দর্শন করেছেন। শাস্ত্রকার বলেছেন চোখ দিয়ে গুরুদেবকে দেখা যায়, অন্তর্দৃষ্টিতে গুরুদেবের রূপ লাবণ্য বস্তু আস্বাদন করা হয়। শাস্ত্রকার বলেওছিলেন স্বরূপে আরূপ যার, রসিক নাগর তার প্রাপ্তি হবে মদন মোহন। সেই ভাব হৃদি ধরি ভজরাশেশ্বর হরি, ঐকান্তিকে অনন্য ভজন। গুরুদেবের পদাশ্রিত হয়ে ভজন করতে হয়। চোখ দিয়ে দর্শন করুন, গুরুদেবকে সাক্ষাৎ দর্শন করুন। সকালবেলা উঠে দর্শন করছে। শাস্ত্রকার বলছেন মাথার প্রচুর জ্বালা হয়েছে, প্রত্যেকটা ইন্দ্রিয় গোবিন্দর সেবায় লাগছে কীরকম দেখুন। মাথার প্রচুর জ্বালা হয়েছে, বেগ হয়েছে, কি করবেন? গোড়ালেবু মাখবেন, হিংচার রস মাখবেন, মাথায় মাখলে মাথার জ্বালা চলে যায়। কিন্তু কৃষ্ণ ভক্তের মাথার জ্বালা দূরীভূত হয় না। কৃষ্ণ ভক্তের মাথার জ্বালা দূরীভূত হয় যতক্ষণ না পর্যন্ত এই বসুন্ধরা মাকে দণ্ডবত প্রণাম করছেন, ততক্ষণ পর্যন্ত তার জ্বালা দূরীভূত হয় না। তাহলে আমাদের মাথার জ্বালা দূরীভূত হয় ওই ভূমি মাতাকে প্রণাম করলে। রাধে রাধে। শাস্ত্রকার বললেন চোখের জ্বালা হয়েছে, নাকের জ্বালা হয়েছে। এবার তাহলে চোখ গেল, মাথা গেল, কান গেল, নাকের জ্বালা হয়েছে, কি করবেন? নাকের জ্বালা হয়েছে তখন আপনি করবেন কি? কালমেঘ পাতার রস সেবা করবেন, নাকের জ্বালা দূরীভূত হয়ে যাবে। আপনি রাক্স খাবেন, ব্রায়োনিয়া খাবেন, তো নাকের জ্বালা যাবে। ঠান্ডা লেগেও তো হতে পারে, আবার কৃমি হলেও নাকে জ্বালা হতে পারে। রাধে রাধে। শাস্ত্রকার বললেন কৃষ্ণ ভক্তের ওই নাকের জ্বালা দূরীভূত হয় না। কৃষ্ণ ভক্তের নাকের জ্বালা তখনই দূরীভূত হয় যখন কর্পূর, চন্দন, অগুরু মিশ্রিত বস্তু যখন আঘ্রাণ করেন, তখন তার নাকের জ্বালা। ওই জন্য বলছেন প্রসাদী চন্দন সাধুগুরু বৈষ্ণবকে দিতে হয়।
আপনি নিয়ে এলেন তো দিয়ে দিলেন, হলো কি? হ্যাঁ, কর্পূর মিশিয়েছেন, অগুরু মিশিয়েছেন, চন্দন মিশিয়েছেন, গোবিন্দকে দিয়েছেন, তবেই তো সাধুগুরু বৈষ্ণবের কাছে সেই সুবাস গন্ধ প্রকাশ পাবে। রাধে রাধে। এত সহজে কি আর মাল্যচন্দন সবাই করতে পারে গো? কে করতে পারেন? মাল্যচন্দনের অধিকার কার আছে? এই জগতে সবাই তো করে, কিন্তু এত সহজ জিনিস সবাই করতে পারে? তাহলে ব্রাহ্মণকে ডাকেন কেন? বৈষ্ণবকে ডাকেন কেন? সাধুগুরুকে ডাকেন কেন? কিসের জন্য ডাকেন? না, সাধু গুরু বৈষ্ণব তিনি যে ভাবটা ভাবামৃত গোবিন্দের চরণে অর্পণ করে যেটা দেবেন, অন্য আদার্স জন কেউ দিতে পারবে না। রাধে। জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। কেউ কেউ গুরুদেব বলেন যে ও তুমি দিলেই হবে, তুমি দিলেই হবে, তুমি দিলেই হবে। এত সহজে তুমি দিলেই হবে, তাহলে গোবিন্দের সেবা সকলেই করতে পারতো, তাহলে বৈষ্ণবের প্রয়োজন হতো না। রাধে রাধে। তত্ত্বকার বলে উঠেছেন মুখের খুব জ্বালা হয়েছে। নাকের জ্বালা গেল, মুখের জ্বালা হয়েছে। মনে করবেন এই পাঠটা সমাপ্ত হয়ে যাওয়ার পর আপনারা চিন্তন করবেন প্রত্যেকটা কীরকমভাবে গোবিন্দর সেবায় লাগছেন। মুখের জ্বালা হয়েছে, কি করবেন? সকালবেলা উঠে আপনি মুখের জ্বালা যখন হয়েছেন, শাশুড়ি বৌমা ঝগড়া করতে শুরু করে দেন, মুখের জ্বালা দূরীভূত হয় নাকি? শাশুড়ি বৌমা ননদি সবাই মুখের জ্বালা দূরীভূত করবার জন্য ঝগড়া করেন, কিন্তু কৃষ্ণ ভক্তের মুখের জ্বালা দূরীভূত হয় কি না, কৃষ্ণ ভক্তের মুখের জ্বালা দূরীভূত হয় যদি মুখে হরি বল বলে, হরি নাম করে। গৌর 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 কে গৌর 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 হে গৌর গৌর গৌর। সবাই বলুন গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 লক্ষ্মণ গৌর 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 প্রাহিমা গৌর 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 রাগমা গৌর 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 রাইমা কৃষ্ণ 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 কে কৃষ্ণ 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 কে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 লক্ষ্মণ কৃষ্ণ 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 প্রাহিমা কৃষ্ণ 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 রামা কৃষ্ণ 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 রাইমা সকালবেলা প্রাতঃস্মরণ করবেন। এটা করেন আপনারা? কজন করেন একটু হাত তুলুন তো দেখি। গুরুদেব বলেন শুধু গুরুদেবের কাছে মন্ত্র নিলেই হয় না, গুরুদেবের কাছে কিছু বস্তু নিতে হয়। শুধু নাম নিলাম, ভাবলাম মনে হয় আমি সব পেয়ে গেছি, এত সহজ জিনিস। হরি বল, হরি বল। গুরুদেবের সঙ্গে কতদিন সঙ্গ করেছেন? একদিন, দুদিন, 3 দিন, 10 দিন? কদিন সঙ্গ করেছেন গুরুদেবের সঙ্গে? গুরুদেবের সঙ্গে সঙ্গ করতে করতে গুরুদেবের বস্তু পাওয়ার অধিকার তৈরি হয়েছে তো। রাধে রাধে। শুধু মন্ত্র নিয়ে নিয়েছি, আমার গুরুদেব, আমার গুরুদেব, আমার গুরুদেব। গুরুদেব বললে তো হয় না, স্মরণ করলেই বোঝা যায়। রাধে রাধে। আর বলছেন মুখের জ্বালা, হরি নাম করলে মুখের জ্বালা দূরীভূত হয়ে যায় সকালবেলায়। এবার বলছেন হাতের জ্বালা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবেন কিছু কিছু ব্যক্তি আছেন শুধু হাতের জ্বালা নিবারণ করবার জন্য শুধু কেটেই যাচ্ছেন। দেখবেন দা কাটারি কুড়ুল নিয়ে সবসময় কাটতেই আছে, কাটতেই আছে। রাধে রাধে। কিছু কিছু ব্যক্তি আছেন, বাবারা আছেন, দেখবেন দা একটা নিয়ে বেরিয়ে পড়লো, শুধু কেটেই যাচ্ছেন। হাতের কাজ কি? হাতে তো কিছু একটা কাজ আছে। শাস্ত্রকর বলছেন হাতের কাজ কি না, হাতের কাজ হচ্ছে
আমরা হাতের তালি দিয়ে হরি নাম করব, এটাই হচ্ছে আমাদের কাজ, হাতের কাজ। সকালবেলা ঘুম থেকে উঠবেন, হাতে ঝাড়ু নেবেন, যখন ঝাড়ু দেবেন তখন হরি নাম করবেন। আবার বলছেন হাতে তালি দিতে দিতে তুলসী পরিক্রমা করবেন। তাতে কি হবে না, অনেক রকমের কাজ আছে হাতের। আমাদের দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ষড়রিপু যে ছোটা পাখি ওই হাতের তালি দিলে পালিয়ে যায়। হরি বল, হরি বল। আর কি হয়, আমাদের হাতের মধ্যে যে সমস্ত সার্কিটগুলো আছে একটার সঙ্গে আরেকটা যখনই লাগছে তখন চোখের কাজ হয়, ব্রেনের কাজ হয়, দেহের কাজ হয়। কিন্তু হাতের তালি দিয়ে নাম করি কি? রাধে রাধে। বিরাট বিরাট মন্দির আছে, এখানে অনেক মন্দির আছে, সবাইকে হাতের তালি দিয়ে নাম করেন, খুঁজে দেখবেন দেখি কজনের বাড়িতে হয়। শাস্ত্রকার বলে উঠেছেন হাতের তালি দিয়ে করি না কিন্তু ঘুরি। হরি বল, হরি বল। হ্যাঁ, হাতের তালি দিয়ে করি না কিন্তু ঘুরি। বলছে হাতের তালি দিলে দোষটা কোথায়? শাস্ত্রকার বলছেন 10 5 মিলি দাঁড়িতে বসিয়া কীর্তন করো বাচা। তারপরে লাইনটা কি গো? হাতে তালি দিয়ে। হাতে তালি দিয়া। ওটাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি। হরে কৃষ্ণ সবাই। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্রকার বলছেন উপরে হাতে তালি দিচ্ছেন কেন? আমার নিচে যদি আস্তে আস্তে করি হবে না? হরি বল, হরি বল। দুটো বিষয়বস্তু দেখুন, আমি আস্তে আস্তে করে দিচ্ছি, তার কারণ যদি আমার চোখে ভালো দেখা যায় তাহলে কষ্ট সবসময় দেখতে ইচ্ছা করবে, তার চেয়ে অন্ধ থাকা ভালো। হরি বল, হরি বল। বাবারা চেয়ারে বসে আছেন, কোমরে প্রচুর যন্ত্রণা, নিচে আর বুঝতে পারছেন না, এত আসন ভালো লাগছে না, চেয়ারে বসছেন, উঁচু আসনে বসছেন। যেখানে ভাগবত কথা হবে সেখানে তো নিচে বসতেই হবে। রাধে রাধে, হরি বল, হরি বল। এটা নিয়ম বলছেন, কিন্তু আমরা সেই জিনিসটা তো বুঝতেই পারিনি, তার কারণে আমরা উঁচু আসনে বসে অভ্যাস করে ফেলেছি। দেখবেন মায়েরা যেখানে চৌকাঠ থাকবে সেখানে আগে হরি বল, হরি বল। বসবে। হ্যাঁ, দেখবেন একটু উঁচু জায়গা দেখলেই মায়েরা বসতে চেষ্টা করে। শাস্ত্রকার বলছেন উঁচুতে নয়, নিচুতে বসে অভ্যাস করলে উঁচুতে বসতে পারবে। আগে তো নিচু বসে অভ্যাস করতে হবে। যদি বড় হতে চাও ছোট হও তবে, তাহলে বড় হতে গেলে ছোট হতে হয়। তাহলে এই জগতে ছোট থাকা ভালো, বড় হওয়া ভালো নয়। শাস্ত্রকার বললেন ছোট মানে তৃণাদপি শুনিচিন তররিব সহিস্ত্রুনা অমানেন মানদেন সদা হরি। শাস্ত্রকার বলেছেন হাতের তালি দিয়ে নাম করলাম, একা একা নাম করলাম কি 10 জনকে নিয়ে নাম করলাম। আবার বলছেন পায়ের প্রচুর জ্বালা হয়েছে, কি করবেন? পায়ের পীড়া হয়েছে। মায়েরা বলছেন পায়ের পীড়া হয়েছে, বাবারা বলছেন পায়ের পীড়া হয়েছে, কি করবেন? না বলছে চলো একবার ভ্রমণ করে আসি। কোথায় ভ্রমণ করতে যাবেন? না রোডে রোডে ভ্রমণ করতে যাবেন, তারপরে আর ফিরে আসবেন কিনা ঠিক নেই। কিন্তু ভ্রমণ করবেন, তুলসী তলার চারপাশে ঘুরবেন। কি বলতে বলতে ঘুরবেন? রোগ ভালো হবে। শাস্ত্রকার বলছেন কি না, আমরা যদি তুলসী পরিক্রমা করতে করতে এই মন্ত্রটি বলতে থাকি তাহলে আরো সুন্দরতম হবে, তাই না? তাহলে শাস্ত্রকার দেখাচ্ছেন পায়ের জ্বালা দূরীভূত হয়। আপনি যতই হাঁটতে থাকবেন পায়ের জ্বালা যায় না, কিন্তু তুলসী তলার চারপাশে আপনি 108 বার প্রদক্ষিণ করবেন, আপনার জ্বালা দূরীভূত হয়ে যাবেন, আপনার রোডে যেতে হবে না। ওটাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। আবার শাস্ত্রকার বলছেন আমাদের দেহের জ্বালা হয়েছে। দেহের যখন জ্বালা হয়েছে কি করবেন? ধুলো মাখতে হবে। এই যতজন আসছেন আজকে ধুলো মেখেছেন, যতজন এসছেন এই হরিসভায় ধুলো মেখেছেন কি না? বলছেন ধুলো কেন মাখবো? এত সুন্দর করে সাবান মাখলাম, এত শ্যাম্পু মাখলাম, আমি ধুলো মাখবো কেন? রাধে রাধে। এই ধুলো মাখার কথাটি কে দেখালেন?
কখন দেখালেন? এটা কিন্তু দেখিয়েছেন ভগবান শ্রী গোবিন্দ জগতের জন্য, শ্রী গোবিন্দাই গৌর প্রেমানন্দে হরি হরি যাতে বল। সবাই ভালো থাকে। সেই জন্য বলছেন ধুলো মাখো। আমার যখন শিরোপীড়া ব্যাধি হয়েছিল তখন আমি ধুলো মেখেছিলাম, তাই জগৎকে বলছি আমিও মাখছি, তোমরাও মাখো, ভালো থাকবে। শ্রী গোবিন্দাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধুলো মাখো রে আনন্দ ভরি, যাবে তিতাব জ্বালা, আমার ধুলা নয় ধুলি নয়, যাবে মনের জ্বালা, ধুলা নয় ধুলি নয়, গোপীর পদরেণু, যে ধুলা মেখেছেন মোদের নন্দের নন্দন কানু। নয় ধুলি নয় গভীর বদরে নো, যে ধুলা মেঘেছে অঙ্গে ব্রজের খেলে কানো। ধুলা যে মা করে আমার যাবে তিতাব জ্বালা, ধুলা নয় ধুলি নয়, গোপীর পদরেণু। নয় ধুলি নয় গভীর বদরে নো, যে ধুলা মেঘেছে অঙ্গে ব্রজের খেলে কানো। যদি বলো ব্রজের ধুলা কোথায় পাবে বলো, যেখানে হই নাম সংকীর্তন সেই তো ব্রজ হলো। যদি বড় ধুলা কোথায় যাবে বলো, যেখানে হয় নাম সংকীর্তন সেই তো ব্রজ হলো। হরিবাসরে গেলে কেউ ধুলায় গোড়াগড়ি দেন? হরিবাসরে গেলে প্রণামই করে না, সুরসুর করে পয়সা দিতে হবে, পালিয়ে যায়। রাধে রাধে। তুলসী পত্র নিলে পয়সা দিতে হবে, হ্যাঁ। একটা প্রথা হয়ে আসছে আগে থেকে। বলছে দরকার নেই, পেছন থেকে পালিয়ে গেল, কেউ তো দেখতে নেই। রাধে রাধে। কেন মাথা নোয়াবো, তার চেয়ে পেছন থেকে পালিয়ে গেলাম, সেখানে ঘন্টা বেজে গেছে, সেবা করতে হবে, যদি না থাকে লাস্ট পর্যন্ত। রাধে রাধে। শাস্ত্রকার বলছেন ভাগবত কথামৃত সমাপনে সবাই তুলসী পত্র হাতে নিয়ে তবেই যাবেন, তবেই হবে ভাগবত কথা শোনার সার্থকতা। শ্রী জয় গৌর প্রেমানন্দে তাহলে হরি হরি বল। আমাদের এই 10টি ইন্দ্রিয় গোবিন্দের সেবায় লেগে গেল। এরপরে কি করবেন? নিগম কল্প তরুর গলিত ফলং, শুকৌমুখাদমৃতং দ্রব সংযুতম, পিবতু ভাগবতং রসমালয়ম, মহুরহ রসিকা ভুবি ভাবুকা। শ্রীমদ্ ভাগবতম শ্রী শব্দে শ্রীমতীর অঙ্গের জ্যোতি হয়, ম শব্দে গোপীদের মনকে হরায়, 10 শব্দে দশেন্দ্রের রিপুগণ হয় নাশ, ভকারে জন্মতে ভাব, গকারে জ্ঞানোদয়, বকারে ব্রহ্মরূপঞ্চ, তকারে তত্ত্বদর্শন। এই ভাগবত কথামৃত রস আস্বাদন করতে গেলে ভাব জ্ঞান বস্তু তত্ত্ব না জানলে ভাগবত রস আস্বাদন করা যাবে না। শাস্ত্রকার বললেন আগে ভাবাশ্রয় করো, ভাবো আগে। শাস্ত্রকার বললেন সৎ ভাবনা, সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ সঙ্গ। তাহলে সৎসঙ্গটা আগে বলতে পারতো, কিন্তু সদ্ভাবনা বললো কেন? শাস্ত্রকার বলছেন সৎ ভাবনা, সৎ চিন্তা, সৎ কর্ম, সৎসঙ্গ সকলের আগে একটি বস্তু লাগানো আছে, তার নাম হচ্ছে সৎ। এই জগতে সৎকে একজন মানব বলে উঠেছেন আমি সৎ। হরি বল হরি বল। সে বলছে আমি সৎ, কিন্তু এই জগতে সৎ বাছাই করা খুব কঠিন। আপনি যদি বলেন আমি একমাত্র সৎ আর উনিও অসৎ, উনি অসৎ, উনি অসৎ, ওই গুরুদেব ভালো নয়, সেই গুরুদেব ভালো নয়, এ লোক ভালো নয়, আমি ভালো, ভুল বলা হবে। তার কারণ তুমি ভালো নয়, ওই জন্য নিন্দাপবাদ করে বেরিয়েছো। রাধে রাধে। শুধু গুরুগিরি করলে হবে না, সৎ ভাবনাটা আগে করো, সবাইকে ভালো চোখে দেখো, সবাইকে সৎ দেখো, তবেই তো তুমি সৎ হতে পারবে। রাধে রাধে। আজকে আমার যুধিষ্ঠির মহারাজের কাছে গিয়েছেন নারদমুনি। যুধিষ্ঠির মহারাজকে বলছেন মহারাজ তুমি অসৎ বেছে আনো তো। যুধিষ্ঠির মহারাজকে নারদমুনি বলছেন তুমি অসৎ বাছো। যুধিষ্ঠির মহারাজ তিনি অসৎ বাঁচতে গেলেন। দুর্যোধনকে বলছেন দুর্যোধন তুমি সৎ বেছে আনো তো। দুর্যোধন সৎ বাঁচতে গিয়েছেন। রাধে রাধে। তাহলে যুধিষ্ঠির সত্যে প্রতিষ্ঠিত সৎ, আর দুর্যোধন অসৎ।
তাকে বলছেন তুমি সৎ বাছো। কিন্তু লক্ষ্য করে দেখুন, যে ব্যক্তি যে ভাবনায় ভাবিত হবেন সেটা ছাড়া সে আর চোখে আর অদ্বিতীয় কোনো বস্তু দর্শন করতে পারবে না। তাই নারদ মুনিকে এসে বলছেন, যুধিষ্ঠির আমি একটিও অসৎ খুঁজে পাইনি। বলছি কেন? না, বলছেন সবাই তো সৎ, আমি অসৎ খুঁজব কি করে? তাহলে নিজে যদি সৎমন প্রবৃত্তির মানুষ হন তবেই কি সৎ দেখবেন? যুধিষ্ঠির বলে উঠছেন আমি একটি সৎ খুঁজে পাইনি, তো সব অসৎ। তাহলে তাঁর চোখে সব অসৎ, তিনি অসৎ, তাই সবাইকে অসৎ দেখেন। রাধে রাধে। আজকে ভাগবত কথামৃতের একটি অধ্যায় আমরা আস্বাদন করব। গতদিন গিয়েছেন রথযাত্রা। এই রথযাত্রায় জগন্নাথ বলদেব সুভদ্রা মা আজকে আমার পুরী ধামে যিনি আবির্ভূত হয়েছেন, ইনার পূর্ব ইতিহাস আমরা একটু আস্বাদন করব। সময় কিন্তু দিতে হবে। রাত্রি 10টা হয়ে গেছে বলে পালিয়ে যাবেন তো হবে না কিন্তু। আর যদি ওই পা মিলে আগের দিকে বসবেন না, ভাগবত কথামৃত যেখানে হবেন, হাঁটু উপর উত্তোলন করে বসবেন না। যাদের আবার হাঁটুর কষ্ট আছে কি করবেন, একটু আদ্র তুলতেই হয়। আপনি বসে আছেন ঠিক কথায়, কিন্তু আমরা একটু করবই নাকি? রাধে রাধে। দোষ তো কারো নয় রে মা, দোষ সব, দোষ তো কারো নয় রে মা, দোষ সব নিজের। ভালো কর্ম করলে, ভালো আচরণ করলে, ভালো চিন্তন করলে তবেই তো ভালো হওয়া যায় গো। বলে উঠেছেন 16,108 জন মহিষীকে নিয়ে ঘর করছেন, তার নাম কি গো? 16,108 জনকে নিয়ে ঘর করছেন, তার নাম কি? কৃষ্ণ। সবাই বলেন কৃষ্ণ কানাইয়া লাল। তাহলে এই ব্রজের কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, সব কৃষ্ণ কি এক না অদ্বিতীয়ম? শাস্ত্রকার বলছেন কত কৃষ্ণ আছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করছেন, 4টি কৃষ্ণের কথা বলা হয়েছে। তাহলে দ্বারকায় ইনি কোন কৃষ্ণ? মথুরাতে আছেন ইনি কোন কৃষ্ণ? বৃন্দাবনে যিনি আছেন তিনি কোন কৃষ্ণ? যিনি নীলা করছেন তিনি আবার কোন কৃষ্ণ? তাহলে এই 4 জন কৃষ্ণ জগতে যে ঘুরছেন, তাহলে সব কি এক কৃষ্ণ না আলাদা? সহজে বলা যায় না গো রাধে, এত সহজ জিনিস। শাস্ত্রকার বলে উঠেছেন দ্বারকায় যে কৃষ্ণ আছেন, দ্বারকার কৃষ্ণ যে 16,108 জন মহিষীকে নিয়ে ঘর করছেন, চিন্তন করছেন। আজকে আমার রোহিণী মাকে জড়িয়ে ধরেছেন সব মহিষীগণ, বলছেন মা আপনার কাছে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? না, বলছে প্রশ্ন আছে তোমার ছেলে রাত্রিবেলা রাধে রাধে বলে কাঁদে কেন? হরি বল হরি বল। তোমাকে বলতেই হবে। এই জগতের মায়েদের প্রশ্ন আছে, রাত্রিবেলা ঘুম থেকে ওঠে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে আমার ছেলে একটা মেয়ের নাম ধরে ধরে ডাকতে শুরু করে। সকালবেলা উঠে সেই ছেলেটাকে বলছে, এই খোকা তুই ওই মেয়েটা কি নাম ধরে ডাকলি? না, বলছে চুপ করে আছে, কিছু বলেনি। লজ্জা হলো মায়ের কাছে, প্রেমের কথা বলতে লজ্জা হয়। আজকে আমার রোহিণীকে বলতে শুরু করছেন, মা তোমাকে বলতেই হবে রাধাকে। রাধাকে তোমার ছেলের সঙ্গে রাধার সম্পর্ক কি? না, বলছে এ তো খুব গোপন কথা। বাল্যকালে প্রেমের কথা ছেলে থাকলে কি করে বলা যায় বল? বলতে পারি, ওরা রাজসভায় চলে গেলে তারপরে কিন্তু বলবো রাধাকে। আরাধয়েতি, আরাধনার বস্তু রাধা। এ শুধু দাপর যুগের রাধা নয়, এ গোলক বৃন্দাবনের রাধা। এই গোলকে গোপনে ছিল রাধা,
সেই গোলক বৃন্দাবনের রাধা আজকে দ্বারকায় আমার আজকে উপস্থিত হয়েছেন বৃন্দাবনে। দাপর যুগের যে রাধা এই কৃষ্ণের সঙ্গে যে সম্পর্ক, যে নীলা আমরা দর্শন করছি, এটা কিন্তু এখনকার নীলা নয়, এ হচ্ছে গোলক বৃন্দাবনের নীলা। সেই নীলা হচ্ছে অপ্রাকৃত নীলা, চিন্ময় নীলা। এই অপ্রাকৃত চিন্ময় নীলা আস্বাদন করতে গেলে চিন্ময় প্রাপ্ত হতে হবে, তবেই সেই রূপরস আস্বাদন করা যেতে পারে। রাধে রাধে। এই জগতে চিন্ময় বস্তু আমরা আস্বাদন করেছি কি একবারও? চিন্ময় বস্তু কাকে বলে তাকেই তো জানতে পারলাম না, বুঝতে পারলাম না। প্রসাদ সেবা করেন, প্রসাদ সেবা করেন। প্রসাদের কথা শুনলে আগে 2 হাত দুধ দিয়ে 10 হাত দুধ দিয়ে পালিয়ে যাবেন, আর যখন হচ্ছে নাকে সেন্ট চলে আসবে তখন ছুটে যেয়ে বসে পড়বেন রাধে রাধে। শাস্ত্রকার বলছেন এই চিন্ময় বস্তু যে, সেই জন্য তো কাছে যেতে পারো না, মনটাকে চিন্ময়ের বস্তু করো, তবেই তো প্রসাদের কাছে যেতে পারবে। শাস্ত্রকার বলে উঠেছেন প্রসাদ মানে কৃপা বস্তু। কৃপা কি এত সহজে হয় গো? এখানে তো এত হাজার হাজার ভক্ত আছে, এই ভাগবত সভায় এই 10 জন 5 জন 20 জন কেন? এখানে তো অনেক লোক হতে পারতো, হলো না কেন? না, চিন্ময় বস্তু সেবা করার অভাব আছে, সেই জন্যই তো আসে নাই রাধে। জয় গৌর প্রেমানন্দে হরি। হরিনাম চিন্ময় বস্তু। ভগবান শ্রী গোবিন্দের বিগ্রহ চিন্ময় বস্তু, প্রসাদ চিন্ময় বস্তু, নাম চিন্ময় বস্তু। তাহলে এই বস্তুগুলো হচ্ছে চিন্ময় বস্তু। সেই চিন্ময় বস্তুকে আস্বাদন করতে গেলে মনটা তো চিন্ময় হতে হবে, তবেই তো তার রস আস্বাদন করা যাবে। বলে উঠেছেন মা তোমাকে বলতেই হবে। মা বলছে বলতে পারি, কিন্তু ছেলে যদি থাকে বলা যাবে না। সবাই যখন রাজসভায় চলে গিয়েছেন, এমন সময় কপাট বন্ধ করে দিয়ে আমার বলতে শুরু করছেন, রোহিণী মা বলতে শুরু করছেন, কিন্তু কপাটটি খোলা ছিল হালকা। এমন সময় দাঁড়িয়েছিলেন যার নাম ছিল সুভদ্রা। রাধে রাধে। সুভদ্রা কোথায় দাঁড়িয়েছিলেন? মহিষীগণ যেখানে ছিল সেই জায়গায় সুভদ্রা মা দাঁড়িয়েছিলেন। এমন সময় তার মা বলে উঠেছেন, কিরে সুভদ্রা, দাদার কীর্তি শুনতে চাস তুই? লজ্জা লাগবে না? দাদার কীর্তি শুনতে গেলে লজ্জা লাগে। সেই জন্য একটা কাজ কর, তুই দ্বার দেশে থাক, তোর দাদারা যাতে ফিরে না আসে, তো কপাট খুলে যাতে ঢুকতে না পারে, তুই দাঁড়িয়ে থাক। রাধে রাধে। তাহলে দাড়ি তো একজনকে রাখতেই হবে। শাস্ত্রকার বলছেন নামের ঝোলায় নাম করবেন, একজন দাঁড়িয়ে থাকে যার নাম হচ্ছে তর্জনী। সে কিন্তু দাঁড়িয়ে থাকে, সব সময় দাঁড়িয়ে আছেন, কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। শাস্ত্রকার বলছেন ওই দাড়ির নাম হচ্ছে যোগমায়া পূর্ণমাসী। জয় রাধে। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। নামের ঝোলা হলে রাসস্থলী, ওই রাসস্থলীর মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছেন না। কেন? রাস হচ্ছে চিন্ময় বস্তু। ওই রাস চিন্ময় বস্তুর আস্বাদন করতে গেলে চিন্ময় সত্তা না থাকলে ওই জায়গায় প্রবেশ করা যাবে না। আজকে মা বলে উঠছেন যা চলে যা। সুভদ্রা মা গিয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন, কপাট বন্ধ করে দিয়েছেন। দ্বার যদি আমরা বন্ধ না করি গোবিন্দের ভজন হয় না। তাই বলছেন এখানে ঘরের কোণে, মনে এবং বনে। তাহলে এখানে 3 জায়গায় বসে নাম করা যেতে পারে, বলছে কোণে, বনে এবং মনে। তাহলে কি করে করবেন? দ্বার রুদ্ধ করে নাম করতে হবে। বাহির দুয়ারে কপাট পারিয়া ভেতর দরজা খোলো, সারিতে আগিয়া চলো সজনী, আধার পেরনে আলো। বাহির দুয়ারে কপাট পারিয়া ভেতর দরজা খোলো, সারিতে আগিয়া চলো সজনী,
আধার প্রেরণে আলো আলো। আমরা তো সবাই আলোর সন্ধানে যাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আজকে সত্যভামা থেকে শুরু করে আমার রুক্মিণী থেকে শুরু করে রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, এরা সবাই কি করছেন? কপাট বন্ধ করে আজকে সেই কীর্তি শুনবার জন্য যে তাদের প্রাণপ্রিয় পতি ওই রাধার সঙ্গে কি প্রেম করেছিল সেই নীলাটা শুনবার জন্য অতি আগ্রহে আছেন। আর সেই আস্বাদন করতে গেলে দ্বার রুদ্ধ করেই শুনতে হবে। আর সেই আস্বাদন শুনতে গেলে ওই মনে বনে এবং কোণে বসে শুনতে হবে। ওই এই জগতের লোকালয়ে ওই রস আস্বাদন করা যাবে না। রাধে রাধে। শাস্ত্রকার বলে উঠেছেন, কি করছেন? কৃষ্ণের জন্মলীলা শ্রবণ করছেন। কৃষ্ণের জন্ম হলো কি করে সেটা শুনছেন। কৃষ্ণের জন্ম হওয়ার পর থেকে কৃষ্ণ যে বাল্যলীলা করছেন সেই লীলা শ্রবণ করছেন। ওই লীলা শ্রবণ করতে করতে যখন কাত্যায়নী ব্রত করছেন, আর কিছুদিন পরে তো কাত্যায়নী ব্রত, কার্তিক মাসের কাত্যায়নী ব্রত। আগেকার দিনে আঘ্রাণ মাস, আর এই জগতে কার্তিক মাস যে ব্রত হয়, ওই কার্তিক মাসে অর্থাৎ আশ্বিন মাসের সংক্রান্তি থেকে শুরু করে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত কাত্যায়নী ব্রত হয়। আর এখন দামোদর ব্রত, নিয়ম সেবা ব্রত সবাই করেন, অনেকে করেন। তার আস্বাদন জেনেছেন, কিন্তু দ্বারের দাঁড়িয়ে রয়েছেন সুভদ্রা মা। সুভদ্রা মা সে কিন্তু কান পেতে আছে, শুনছেন। সুভদ্রা মা দাঁড়িয়ে আছেন, তিনি শুনছেন কান পেতে, কপাট বন্ধ আছে। এবারে কি করছেন? তারা অতি আগ্রহে কৃষ্ণ নীলামৃত শুনছেন। নীলামৃত, অমৃত, এই অমৃত বস্তু আস্বাদন করতে করতে মোহিত হয়ে যাচ্ছেন। মোহিত হতে হতে যখন আমার রাসলীলায় আস্বাদন হবে, কাত্যায়নী ব্রতর পরে যখনই রাসলীলা হবে, ওই রাসলীলা হওয়ার প্রাককালেই আমার গোবিন্দের যেন তার সর্বঙ্গ যেমন কেমন হয়ে উঠেছে, ছুটে এসেছে। কৃষ্ণ বলরাম দুইজনে ছুটে আসছেন, আর স্থির থাকতে পারে না। তাই বলছেন এই রাসলীলায় আস্বাদন করা এত সহজ জিনিস নয়। কৃষ্ণ বলরাম দুইজনে যখন ছুটে এসেছেন, দেখেন না দ্বার দেশে দাঁড়িয়ে রয়েছেন একজন, যার নাম হলো তার ভগ্নী, যার নাম হলো সুভদ্রা মা দাঁড়িয়ে রয়েছে। দুপাশে দুজন দাঁড়িয়ে রয়েছেন। রাসলীলা শুরু হয়ে গেছে। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্দ্রী মনশ্চক্রী যোগমায়াম উপাশ্রিত। আজকে ভগবান শ্রী গোবিন্দ যোগমায়াকে আশ্রয় করে যে রাসলীলায় আস্বাদন করেছিলেন, তার আস্বাদনের বিষয়বস্তু যখন আবার বলতে শুরু করছেন, এমন সময় আর কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা মা ঠিক থাকতে আর পারল না। ধীর 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 করে সর্বঙ্গ সংকোচ হয়ে গেল। রাধে রাধে। আর এই জগতের মানব সকল বলে উঠেছে, বলো 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 কৃষ্ণ কি প্রেমটা করছিল, অতগুলো সখীকে নিয়ে, অতগুলো তার স্ত্রীদেরকে নিয়ে কি রঙ্গরস করলো। লক্ষ্য করে দেখুন, এই জগতের মানব সকল যে চিন্তন করে এটা কিন্তু সেই চিন্তনের বস্তু নয়, অপ্রাকৃত বস্তু। এই অপ্রাকৃত চিন্ময় বস্তুকে আস্বাদন করতে গেলে অপ্রাকৃত হতে হয়, তবেই আস্বাদন করা যায়। এই প্রাকৃত দেহেতে এই আস্বাদন করা খুব কঠিন। শাস্ত্রকার বলে উঠেছেন, যখনই রাসলীলা শুরু হয়েছেন, ওই রাসলীলা হতে হতেই দেখা গেল বাঁশি সংকোচ হয়ে গেছে। বাঁশি সংকোচ হতে গেলে তো হাত সংকোচ হয়ে গেছে, হাত সংকোচ হতে হতে পা সংকোচ হয়ে গেছে, পা সংকোচ হতে হতে চোখগুলো বড় বড় হয়ে গেছে। ঠুটে জগন্নাথ হয়েছে। সবাই বলেন ঠুটে জগন্নাথ। সেই রূপ, এই এমন রূপ হয়েছে এই রাসলীলা শ্রবণ করে। তাহলে এই জগতের মানব সকল রাসলীলা শুনে তাহলে এমন সংকোচ হয় না কেন? তাই বলছেন, চললো সজনী প্রীতি নগরী
বসতি করিব মোরা মরম না জানি ধর্ম বাখানে দূরেতে রহুক তারা। শাস্ত্রকার বলে উঠেছেন সেই প্রীতিনগরে বাস করলে তবেই রাসলীলার রস আস্বাদন করা যায়। আজকে কৃষ্ণ বলরাম সুভদ্রা মা যদি এমন সংকোচ হয়ে যায় তাহলে এই জগতের মানুষের সংকোচ হয় না কেন? রাধে রাধে। কামনা বাসনা মানুষের কাছে ইন্দ্রিয় সুখটাই হচ্ছে বড় জিনিস, সেই জন্য সংকোচ হয় না। যেজন কৃষ্ণ ভজন অনুগামী হবেন তিনি রাসলীলা আস্বাদন করতে করতে তার লিঙ্গ থেকে শুরু করে সর্ব অঙ্গ প্রত্যঙ্গ ছোট হয়ে যায়। পঞ্চদীর্ঘ পঞ্চসূক্ষ্ম সপ্ত রক্ত সরুন্নত। গৌরাঙ্গ মহাপ্রভুর সংকোচ হয়ে গিয়েছিল। তাই ভজন করতে গেলে হরিনাম করলে আপনার ইন্দ্রিয় বশীভূত হয়ে যায়। রাধে রাধে। রাধে জয় জয় মা ধব দইতে। রাধে জয় জয় মা ধব দইতে। রাধে জয় জয় মাধব দইতে। রাধে জয় জয় মাধব দইতে। রাধে জয় জয় মাধব দইতে। গোকুল তরণী মণ্ডল মোহিতে। গোকুল তারণী মণ্ডল মোহিতে। রাধে জয় জয় মাধব দইতে। রাধে জয় জয় মাধব দইতে। দামোদর রতি বর্ধন বেশে। বর্ধন বেদে। হরি নিষ্কুট বৃন্দা বিপিনে। হরি নিষ্কুট বৃন্দা বিপিনে। রাধে জয় জয় মাধব দইতে। রাধে জয় জয় মাধব দইতে। রাধে জয় জয় মাধব দইতে। জয় শ্রীমতী রাধা রানী কি জয়। শ্রীমতী রাধা রানী কি জয়। শ্রীমতী রাধা রানী কি জয়। রাসলীলা কাকে নিয়ে হবে না? বলছি একজন নায়ক চাই আরেকজন নায়িকা চাই তবেই তো রাসলীলা হয়। এই জগতে বলছেন ওই রাসলীলায় আস্বাদন করতে গেলে আগে বাস হতে হয়, তারপরে বস করতে হয়, তারপরে রস আস্বাদন হয়। তবে আগে তো ঘরে বাস করবেন, তারপরে তো ইন্দ্রিয়কে বস করবেন, তারপরে তো রস আস্বাদন হবে, তারপরে তো রাসলীলা করবেন। শাস্ত্রকার বললেন তোমার বাসি হলো না, তোমার ঘর নেই দর নেই কিছুই নেই, তুমি রসাস্বাদন করবে? তো এখানে শাস্ত্রকার বলে উঠেছেন ঘরটাকে আগে ঠিক করতে হবে। ছাদা ঘরে কি আর ওই রসাস্বাদন হবে গো? ভালো ঘর চাই তবেই তো হবে। তাহলে শাস্ত্রকার বলে উঠেছেন তুই রাধারানীকে, রাধারানীর তত্ত্বটি বলছেন আরাধয়িতি রাধা। রাধা হচ্ছে আরাধনার বস্তু। তাহলে যিনি কৃষ্ণ আরাধনা করেন তিনি হচ্ছেন রাধা। যিনি কৃষ্ণ আরাধনা করেন তিনি হচ্ছেন আধা শক্তি রাধা। এই জগতের মায়েরা বলবেন আমরা তাহলে রাধা। মায়েরা বলছেন আমরা রাধা, ছেলেরা বলছেন আমরাও রাধা। হরি বল হরি বল। তাহলে এখানে বলছে ছেলেরাও বলছে আমরাও রাধা, মায়েরা বলছে আমরা রাধা। তাহলে রাধা কি না? বলছেন এই জগতে সব গোপীগণই তো রাধার স্বরূপা। গোপী ভাব না হলে কি আর কৃষ্ণ ভজন হয়? গোপী ভাব না হলে কখনো গোবিন্দের আরাধনা হয় না। গুরুদেবে যখন দীক্ষা দেন তখন গোপী ভাবেই দীক্ষা দেন।
মাথায় ঘুমটা টেনে আর তোমার মাথায় ঘুমটা দিয়ে কানে কানে মন্ত্র প্রদান করেন। আর এই জগতের মানব সকলে নিন্দা ও নিন্দুকের দল রয়েছে, তারা বললেন গোপনে গোপনে কি করলো আমরাও দেখতে চাই। রাধে রাধে। ওই জন্য তো হরিনামে কাজ হয়নি। রাধে রাধে। কেন কাজ হবে? শুধু 100 টাকা নিল, একটা ধুতি নিল, কাপড় নিল, পালিয়ে গেল, কাজ হয় না। ওই জন্য ওই যে বলছেন গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনেরই কাজ, সাপেরও মুখেতে ভেকেরও নাচুনি, রসিক শেখরও রাজ। আজকে বলতে শুরু করছেন রাধার জন্ম হলো কি করে। কীর্তিকা সুন্দরী শাস্ত্রকার বলেছেন বিশ্বভানু স্ত্রী কীর্তিদাদি, সেই কীর্তিদা বলতে শুরু করছেন আমার একটি সন্তান দরকার। দীর্ঘদিন ধরে সাধনা করছেন, সন্তান হয় না। একদিন আমার বিশ্বভানু রাজা তো রাজ্য শাসন করবার নিমিত্ত তাকে ঘোড়ার গাড়িতে করে চতুর্দিকে বেড়াতে যেতে হয়। এমন সময় তিনি রাভেল নামক একটি জায়গায়, রাভেল বৃন্দাবনে রাভেল নামক একটি জায়গায় যমুনার কূলে অনেক পদ্ম ফুল ফুটে আছে। যমুনার কূলে পদ্ম ফুল এমন ফুটে আছে, সেই পদ্ম ফুলের উপরে একটি সুন্দর আমার চন্দ্রমুখী। শাস্ত্রকার বললেন এই চন্দ্রমুখী কে গো? না, বলছেন একটা ফুটফুটে সন্তান চন্দ্রমুখী, সে চোখ বন্ধ করে শুয়ে আছে। তখন বিশ্বভানু দেখলো সত্যি সত্যি একটি সুন্দর একটি কন্যা পদ্ম ফুলের উপরে শুয়ে আছেন। এমন সময় তজ্জলতি কি করলেন, তিনি ঘোড়ার গাড়ি থেকে নেমে তিনি ওই পদ্মবন থেকে আমার পদ্মমুখী চন্দ্রমুখী আমার শ্রীমতী রাধারানীকে নিয়ে এলেন। শাস্ত্রকার বললেন এটা কি করে হলো? কৃষ্ণের জন্ম কথা বলেন অনেকে, কৃষ্ণের আবির্ভাব, রাধারানীর আবির্ভাব, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব। তিনি কি এই জগতে রজবীজে তৈরি হলো নাকি? রাধে রাধে। এই জগতের মানব সকল বলে ওঠেন যেন আমরাও যেমনভাবে সন্তান উৎপাদন করি, মনে হয় ভগবানও সেই রকম রজবীজেই মনে হয় তৈরি হয়েছে ভাবেন, কিন্তু এই ভাবাটা ভুল। কেন? আমাদের ভাবনা আর গোবিন্দের ভাবনা এক ভাবনা নয়। আজকে সেই মেয়েটিকে যখন নিয়ে যাচ্ছেন, খুব আনন্দের বস্তু, আমার কীর্তিকা সুন্দরীর কাছে নিয়ে যাচ্ছেন। কীর্তিদাকে দিয়ে বলছেন এই নাও নাও নাও, এই সন্তান নাও, এই সন্তান নাও। এত নয়ন জলে বুক ভাসে কাঁদছিল, কিন্তু দেখা গেল এই সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে তার কান্না দূরীভূত হয়ে গেল, আনন্দে ভরে উঠল। আনন্দে যখন তার হৃদয় ভরে উঠল, একদিন, দুদিন, 3 দিন সময় চলে গেল, কিন্তু সন্তান চোখ খুলছে না। এই জগতের মানব সকল বলে উঠছেন সন্তান যদি চোখ না খুলে সবাই বলে অন্ধ, সবাই বলে অন্ধ। আজকে সারা ব্রজমণ্ডল ঘোষণা হয়ে গেছেন কীর্তিদার একটি সন্তান হয়েছে, যে সন্তানের চোখ অন্ধ। আজকে আমার গোকুলে খবর গেল, নন্দগাঁয়ে খবর গেল, যশোদা কি করেছেন, ছোট্ট গোপালকে কোলে করে নিয়ে আজকে কীর্তিদা সুন্দরীর বাড়িতে এসছেন। কাকে দেখবার জন্য? সন্তানকে দেখবার জন্য কোলে করে নিয়ে আসছেন। আর এনে কীর্তিদার সঙ্গে আমার যশোদা এত কথা বলছেন, সেই আলাপন করতে 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 কখন যে সেই কৃষ্ণ ভগবান কোল থেকে নেমে এসে দোলনার পাশে এসে আমার শ্রীমতী রাধারানীর ওই বাম বৃদ্ধাঙ্গুলি যেই মানে স্পর্শ করেছে, বাম বৃন্দাঙ্গুলি যখন স্পর্শ করেছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখা গেল সে চোখটা মেলে দেখলো কে? রাধে রাধে। কাকে দেখলেন? কৃষ্ণ। কৃষ্ণ কানাইয়ালালকে দর্শন করলেন। হে প্রভু, আমি কি বলেছিলাম এই মর্তধামে তুমি আসবে, তারপরে আমি আসব। আর তুমি এলে আমি তোমাকে ছাড়া আর কাউকে দেখব না, তোমাকেই কেবল দেখবো, আর কাউকে দেখবো না, তোমাকেই দেখবো।
তাই তো সে চোখ বন্ধ করে আছে। আর এই জগতের মানব সকল বলে উঠেছেন আমি অর্থ দেখব, কামনা বাসনা দেখব, রাধে রাধে। তোমায় দেখব না। মাগো আমার হরি বলে বলা হলো না রে মন, হরি বলে বলা হলো না। মারে হরি বলে বলা হলো না রে মন, হরি বল বলা হলো না। আমি মুখে বলি হরি, অন্য মনে করি প্রেম বাড়ি চোখে এলো না, এলো না, হরি বল বলা হলো না। আমি মুখে বলি হরি, অন্য মনে করি প্রেম বাড়ি তবু এলো না, হরি বল বলা হলো না। আমার হরি বল বলা হলো না রে মন, হরি বল বলা হলো না। আমার হরি বল বলা হলো না রে মন, হরি বল বলা হলো না। তাহলে চোখ খুলে কাকে দেখছেন? হরিকে দেখছেন। হরি মানে হরণকারী। কি হরণ করে? আমাদের সমস্ত কিছুই হরণ করে, তাই তিনি হরি। নাম নিয়েছেন হরি, হরণকারী। আর হরি হরণ করে বলেই তো আজকে বেঁচে আছি। রাধে রাধে। হরি যদি হরণ না করে আমরা কেউ বাঁচতে পারি না। কীর্তিদাস সুন্দরী এবং আমার যশোদা রানী কি করছেন না, এসে দেখলো ছোট ছেলেকে খুঁজে পাচ্ছে না গোপালকে। গোপাল তার প্রেমিকের কাছে যাবে না কার কাছে যাবে? তাহলে প্রেমিকার কাছে যাবে, যার কাছে তার সর্বস্ব ধন আছে তার কাছেই যাবে। সে কে না, সে হলেন শ্রীমতী রাধারানী। সেই শ্রীমতী রাধারানীর কাছে গিয়েছেন। সত্যি সত্যি গিয়ে শ্রীমতী রাধারানীর কাছে হামাগুড়ি দিয়ে বসে আছেন। তো এমন সময় কীর্তিদা সুন্দরী দেখলো সত্যি সত্যি তোমার ছেলে এসেছিল বলে আমার মেয়েটা চোখ খুললো। তাহলে আমাদের এই জগতে হরি নামে কানে নিলে তবেই চোখ খুলে, দিব্য জ্যোতি প্রাপ্ত হয়, দিব্য জ্ঞান প্রাপ্ত হয়। গুরুদেবের কাছে মন্ত্র নিলে দিব্য জ্যোতি হয়। গুরুদেব যতক্ষণ থাকে ততক্ষণ জ্যোতি থাকে, আর গুরুদেব পালিয়ে গেলে আর জ্যোতি থাকে না। রাধে রাধে। গুরুদেব বলছেন জ্যোতি ততক্ষণ থাকবে যতক্ষণ গুরু মন্ত্র স্মরণ ধ্যান জপ করবে, ততদিন থাকবে। আর যতদিন বাঁচবে ততদিন যদি গুরু মন্ত্র স্মরণ ধ্যান জপ যদি করতে পারো তাহলে হরি তোমার কাছে বাঁধা থাকবে। রাধে আজকে কীর্তিদাস সুন্দরী কি আনন্দ হয়েছেন। তাহলে শ্রীমতী রাধারানীর কথা আজকে সবই জানতেন। রোহিণী বলতে শুরু করছেন কৃষ্ণ কানাই। আজকে বলরাম সুভদ্রা মা ওই রকমের ঠুটে হয়ে আছেন। এমন সময় নারদমুনি এসে উপস্থিত হয়েছেন। যখনই এই শ্রীমদ্ ভাগবতমের অর্থাৎ এই রাসলীলার যখন বিরহ সৃষ্টি হয়, যখন একজন নায়ক একজন নায়িকার কাছ থেকে চলে যাচ্ছেন, বিরহ হচ্ছে, তখনই কিন্তু তার সেই আর ঠুটে থাকছে না, আবার যেমনি তেমনি আছে। এমন সময় নারদমুনির নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে বলতে শুরু করছেন, হে প্রভু, হে করুণাময়, একই নীলা দর্শন করলাম, একই রূপ দর্শন করলাম। প্রভু কৃপা করে ওই রূপ আমি দর্শন করতে চাই। রাধে রাধে। ভগবান শ্রী গোবিন্দ বললেন, অধুনা কলিতে এ রূপ হবেই হবে। ইন্দ্রদ্যুম্ন রাজা তিনি কিন্তু কয়েক হাজার বছর ধরে তিনিও তপস্যা করছেন রূপ দর্শন করবার জন্য, তারই আভাস দিলাম মাত্র। রাধে রাধে। আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের এই 16,108 জনের প্রত্যেকের 10 জন করে সন্তান ছিল। তার মধ্যে সাম্য, চারু, ভানু ইত্যাদি করে এত যে সন্তান,
এখন সেই যদু বালকগণ তারা খেলা করে, খেলা করতে করতে এমন সময় সাম্যকে বানিয়েছে একটা মেয়ে মানুষ। সাম্যকে যখন একটা মেয়ে মানুষ সাজিয়েছে, মেয়ে মানুষ সাজিয়ে কি করছেন, আমার মুনির কাছে নিয়ে গিয়ে বলছেন, মুনিবর, ও মুনিবর, কি হলো? না বলছে, দেখুন তো এই মেয়েটার গর্ভে কি সন্তান আছে, তাই তো? রাধে রাধে। এখানে শাস্ত্রকার বলছেন, মুনি বলে উঠছেন, যদি শাস্ত্রসম্মত যদি হয় তাহলে সুসন্তান আছে, আর যদি শাস্ত্র বহির্ভূত হয় তাহলে কিন্তু মুসল আছে। রাধে রাধে। শাস্ত্রকার বলেছেন ওই মুসলেই কিন্তু ধ্বংস হবে যদু বংশ। রাধে রাধে। এই জগতে প্রত্যেকটি মানব সকলের ওই নিন্দা চিন্তা, নিন্দনীয় চিন্তা, অসৎ ভাবনা, ওটি হচ্ছে তার সংসারের মুসল, তার দ্বারাই ধ্বংস হয়ে যাবে সংসার। বলতে শুরু করছেন, কি হলো? তারা তো জানে মিথ্যা। যখন পেছনে গিয়ে খুললো, পেট তো সাজিয়ে নিয়ে এসেছিল, পেটটা খুলিয়ে দেখলো একটা মস্ত বড় লোহার একটা মুসল দেখতে পেল। কি হবে উপায়? কার কাছে ভাস নেবেন? এই কলিযুগে গুরুর অভাব নেই, সকলের কাছে ভাস নেন না। নিজের গুরুদেবের কাছে যাবেন না, এর কাছে তার কাছে চতুর্দিকে ভাস নিতে আছেন। বলে এটা কি হবে, সেটা কি হবে, এটা বলছে এই রকম হবে। তুলসী পাতা উল্টা দিকে চাপড়িয়েও দেওয়া হবে, অনেকে বলেন। আবার কেউ বলছে সোজা করেও দিলে হবে। ভাস নিচ্ছেন, সকলের কাছে ভাস নিচ্ছেন। ভাস নিতে নিতে এমন উল্টাবে, ওই উপর দিকের পা আর নিচের দিকে মাথা হয়ে যাবে। রাধে রাধে। আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। শাস্ত্রকার এখানে বলে উঠেছেন, কি বলছেন? মুসলটি কি করে তার নিবৃত্তি ঘটবে? ওই মুসল হচ্ছে যদুবংশের ধ্বংসের হচ্ছে মূল বস্তু। তাহলে এখানে ওই মুসলকে তাহলে ধ্বংস করে দিতে হবে। কি করে মুসল ধ্বংস করবেন? না বলছেন, মুসল ধ্বংস করতে গেলে তোমাকে ঘষতে হবে। কোথায় ঘষবেন? সেই নদী কোথায়? সেই সরোবর কোথায়? প্রভাসের কুলে সব যদু বালকগণ ঘষা শুরু করছেন। আর এই কলিযুগের মানব সকল কোথায় মুসল ঘষবেন? কোথায় ঘষবেন? ওই মুসলকে খাওয়াতে হবে। ওই মুসলকে না খাওয়াতে পারলে আপনি ভালো থাকতে পারবেন না। শাস্ত্রকার বলছেন, কোথায় খাওয়াবেন? না এই হরি সভায়। আমাদের ওই মুসলকে এই হরিসভায় বসে প্রত্যেকটি হরিসভায় গিয়ে ঘষবেন। ঘষতে 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 মুসল খাবেই খাবে। আর যদি পরিপূর্ণভাবে খাওয়াতে না পারবেন তো দেখবেন সে শেষের সময় দেখবেন ওই মুসলের দ্বারাই আপনি বধ হয়ে যাবেন। তাহলে হরিনামকে সঙ্গে করে রাখতে হবেন। আর হরিনামকে সঙ্গে করে রাখলে ও মুসল ক্ষয় হয়ে যাবে, আর মুসল কিছু করতে পারবে না। কিন্তু এখানে প্রভাসের কুলে যখন যদু বালকগণ ওই প্রভাসের কুলে মুসল খাওয়াচ্ছিলেন, এমন সময়ে দেখা গেল মুসলের যে সমস্ত চূর্ণ বিচূর্ণ বস্তু, সেই চূর্ণ বিচূর্ণ বস্তুগুলো দেখা গেল এড়োখা বন হয়ে গিয়েছিল, নল খাগড়ার বন হয়ে গিয়েছিল। শাস্ত্রকার প্রমাণ দিচ্ছেন। কিন্তু সর্বশেষ বস্তুটা কি জানেন? শুধু গৌরভক্তমণ্ডলী, ওই ঘষতে ঘষতে একটুখানি রয়ে গিয়েছিল। যদু বালকগণ বলে আর কি হবে, ওইটুকু প্রভাসের কুলে ফিকে দিয়েছিল। যখন প্রভাসের কুলে ফেলে দিয়েছিল তখন দেখা গেল ওই একটা বোয়াল মাছ ভালো করে কি করলো, তার চকচকে বস্তু আধার ভেবে গ্রহণ করে নিয়েছিলেন। জালে আটকা পড়ল বোয়াল মাছ। যেই আটকা পড়ল, আমার ব্যাধ কিন্তু সেই বস্তুটিকে নিল। ব্যাধ নিয়ে ভাবলো একটা সুন্দর ফলা তৈরি করা যাবে। কেন? ব্যাধ ফলা দিয়ে কি করবে? না পাখি মারবে। এই জগতে লক্ষ্য করে দেখুন, আমরা সে পাখিকে ধরতে পারলাম না, আবার মারব? এই জগতে বলে উঠেছেন পাখিকে ধরতে হবে। এ অচিন পাখি, ওই পাখির নাম হলো কৃষ্ণ কানাইয়া লাল।
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শাস্ত্রকার বলেছেন কি জানেন? আপনারা সবাই বিভিন্ন চ্যানেল দর্শন করেন, টেলিভিশন দেখেন, আস্থা চ্যানেল দর্শন করেন। উত্তরপ্রদেশের মায়েরা, মহারাষ্ট্রের মায়েরা, বৃন্দাবনের মায়েরা তারা কি করেন? কৃষ্ণ কথা শুনলেই হাতের তালি দিয়ে তাদের একটা উৎফুল্ল হতো। আমাদের এই বাংলার মানুষে খুঁজে পাওয়া যায় না। কেন বলুন তো? কৃষ্ণকে তো ভালোই বাসে না, শুধু অর্থকেই ভালোবাসে। রাধে রাধে। তাহলে কৃষ্ণ কথা বলার সঙ্গে সঙ্গে হাতের তালি উঠে, তারা বলতে শুরু করে, মুখে মুখে বলতে শুরু করেন, কিন্তু আমাদের বলা হয় না। সবাই বলুন একসঙ্গে, শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। কৃষ্ণ কানাইলার সঙ্গ করতে গেলে, রাধা ভাবে ভাবিত হতে গেলে সবাইকে বলতে হবে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হে নাথ নারায়ণ বাসুদেব নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি গোবিন্দ হরে মুরারে হে নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব জয় কৃষ্ণ কানাইয়া লাল কি জয় বাসুদেব কি জয় শঙ্করসন কি জয় অনুরুদ্ধ কি জয় প্রদ্যুম্ন কি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল।